নবীর মুহাব্বত অন্তরে নিয়ে আসুন, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসুন। আখেরি জামানার একটি আলামত হচ্ছে উম্মত রসুল আরবিকে সম্মান করবে না। আর যারা সম্মানের ঢোল বাজাবে, যারা বলবে আমরা নবী প্রেমী, যারা বলবে আমরা নবীকে মোহাব্বত করি, আসলেও তারা নবীর মোহাব্বতের মধ্যে থাকবে না। অর্থাৎ একদিকে নবীকে মানুষ বানিয়ে দেওয়ার প্রতিযোগিতায় একদল লোক বসে থাকবে, রাহমাতুল্লিল আলামিন সাধারণ মানুষ বলবে এ কথাও যেমন ঠিক না। আর নবীকে মোহাব্বত করি এ কথা বলে পাগড়ি মাথায় দিয়ে সবুজ রঙের মোটরসাইকেলে করে নবী দিবসে ঝান্ডা ফিরিয়ে দেওয়ার নাম নবীর মোহাব্বত নয়, বরং সুন্নতে রসুলের উপরে, সুন্নতে নববীর উপরে আমাদের জিন্দগিকে কায়েম করতে হবে। হে যুবকের ছেলেরা, আপনারা রোজা রাখবেন, আপনারা নামাজ পড়বেন, এটা আল্লাহর ফরজ। আবার তেমনি সেই নামাজের সময় যেন আপনাদের মাথায় টুপি থাকে। বিনা টুপিতে নামাজ পড়বেন না, বিনা টুপিতে নামাজ পড়বেন না। এ প্রশ্ন করবেন না যে জায়েজ না না জায়েজ। নামাজ বিনা টুপিতে কি নামাজ হবে? এ কথা শয়তানের পক্ষ থেকে বলা হয়, কেননা আপনার এবং আমার অন্তর থেকে তাকওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন তাকওয়া তুলে দেওয়া হবে তখন উম্মাত আর সুন্নাতকে খুঁজবে না। জায়েজ এবং না জায়েজ, অনেক কিছু জায়েজ আছে যা আমার নবীর পছন্দ ছিল না, অনেক কিছু জায়েজ আছে যা আমার রসুল পছন্দ করেননি কিন্তু নিষেধ করেননি। সুতরাং যে ব্যক্তি নবীর গোলাম বলে দাবি করবে সে জেনে নিক আমার নবীর আদর্শ। সাহাবা বলছেন আমাকে কদু পছন্দ ছিল না, কদু বাংলায় আমরা যেটাকে লাউ বলি, কদু আমার পছন্দ ছিল না। একদিন আল্লাহর নবীকে গিয়ে দেখলাম নবীজি তরকারির ভেতর থেকে কদুগুলো খুঁজে খুঁজে খাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কি কদু পছন্দ? নবীজি বললেন জি। সাহাবী বলছেন খোদার কসম, যখন আমি নবীর মুখ থেকে শুনলাম নবীজির কদু পছন্দ, ওই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের খাবারটা কদু হয়ে গেল। তাহলে সম্মানিত হাজেরিন, নবী যা করেছেন সেইটার মধ্যে থেকে নিজের জীবনকে তৈরি করার নাম হবে দরবারপন্থী, এর নাম হবে প্রতাপপুর দরবার শরীফের মুহিব্বিন, এর নাম হবে আওলাদে রসুল, সুন্নতে নববীর উপরে চলনেওয়ালার অনুসারী। সুতরাং জিন্দগিতে আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে চিনুন, নবীজির মোহাব্বত রাখুন। যুবক ছেলে তোমরা দাঁড়িয়ে রাখো, তোমরা দাঁড়িয়ে রাখো। প্রতাপপুর দরবার শরীফের একটি উসুল তৈরি করো যেখানে মাথার মধ্যে টুপি, সুন্নতির লেবাস এবং দাড়িকে রাখো। আমি তোমাদেরকে প্যান্ট শার্ট পরতে মানা করি না, কিন্তু এটা অবশ্যই বলি নবীজি সুন্নতকে মোহাব্বত করতেন। সুতরাং সুন্নতের উপরে জীবন কায়েম করুন। নবীজি সুন্নতকে কায়েম করার মানে আপনার জিন্দগিতে আপনার চলায় বলায় পরিবর্তন আসবে। জবানকে আপনারা লাগাম দিন। আমি একটি কিতাব লিখেছি, আমি বলেছিলাম যাওয়ার টাইম আপনারা যারা নামাজ পড়েন তরিকতের আমলের মধ্যে আছেন তাদেরকেই বলবো কিতাবটি নিয়ে যাবেন। রুহের দরবার বলে এই কিতাবটার প্রথম ভাগ বার করা হয়েছে। কিতাবটিতে আমি ওজিফার নিয়ম করে একেবারে সিলেবাস অনুযায়ী নিচে লিখে দিয়েছি, কখন আপনি এই ওজিফা শুরু করবেন, কতবার, ওই কিতাবের মধ্যেই আমল একদম লিখে দেওয়া হয়েছে। সুতরাং যদি আপনি আল্লাহ পাওয়ার জন্য এই দরবারে আসেন তাহলে আপনি নিশ্চিত জানুন আমাদের পীর মুর্শিদের দোয়া আছে, আল্লাহ পাক তার ঘরের ওসিলাতে এই জমিনে যারা আসবে তারা খোদাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ।